সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা আছে এটা বৈষম্যমূলক, সেটা মেধার ভিত্তিতে যে সুযোগের সমতা সৃষ্টি সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে হাজির হচ্ছে। কিন্তু সংস্কারের দাবিটা এই কারণেই যে কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার দাবিটা ছাত্ররাও করে। ছাত্ররা বলেছে যে সংস্কার করতে হবে, যৌক্তিক করতে হবে, ন্যায়সঙ্গত। তো এই আন্দোলন 2018 সালেও যৌক্তিক ছিল, এখনো যৌক্তিক, যখন এটা আবার কোটা ব্যবস্থা মানে বহালের চেষ্টা করা হচ্ছে এবং আগের কায়দাই বহালের চেষ্টা করা হচ্ছে। কাজে এই ছাত্ররা এই বিষয়ে আন্দোলন করছে, সেই আন্দোলন একটা যৌক্তিক ন্যায্য আন্দোলন, আমরা সেই আন্দোলনকে সমর্থন করি। যেমনটা শিক্ষকদের এখন যে তাদের নতুন পেনশন স্কিম সংক্রান্ত যে সরকারের যে ব্যবস্থা সেটাও বৈষম্যমূলক, সেটার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, তাদের আন্দোলনকে সমর্থন করি। যে কোনো গণতান্ত্রিক ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে আমরা গণতন্ত্র মঞ্চ আমরা আছি এবং আমরা সেটাতে থাকবো। সব আন্দোলন গিয়ে এক দাবিতে নাও পৌঁছতে পারে, কিন্তু সবগুলো আন্দোলনের মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা তৈরি হয় সেটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত হতে বাধ্য। সেই দিক থেকে সমাজের সবগুলো আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সমাজের সবগুলো আন্দোলনের মধ্যে যে মূল প্রশ্নটা উঠছে যে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে মানুষের দাবি দেওয়া উত্থাপিত হয় সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয় এবং সরকারের দিক থেকে জনদাবি মানার একটা জায়গা থাকে, জবাবদিহিতা থাকে, সেইটা আজকে অনুপস্থিত হয়ে পড়েছে। এবং দেখা যাচ্ছে যে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন একটা দাবি মেনে নেওয়া হলো সেইটাও আবার এখন দেখো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে এখানে সম্পূর্ণভাবে এই ফ্যাসিস্ট ব্যবস্থা মানুষের সব ধরনের কণ্ঠরোধ করারই একটা ব্যাপার। কোটা সংস্কার আন্দোলনের ফলে যে দাবি আদায় হয়েছিল, এই ফ্যাসিস্ট ব্যবস্থা আবার আন্দোলনের ফলে আদায় হওয়া একটা দাবিকে আবার বাতিল করে দিয়ে সেটাকে মানে পুরনো অবস্থাটা বহাল করতে চাইছে। এইটা বাংলাদেশের রাষ্ট্রটাকে একটা জায়গায় চিহ্নিত করে।